আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসাইন অ্যান্ড অ্যাওয়েট নিয়ে কথা বলবো, যে দুটো জিনিস আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আমরা যখন অ্যাসিনক্রোনাস অপারেশনগুলো করে থাকি তখন অনেকগুলো কলব্যাক ফাংশনকে কল করতে হয়, কলব্যাক ফাংশনগুলোকে নেস্টেড করতে হয়, যার কারণে আমাদের এই সহজ জিনিসগুলো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জিনিসটাকে ইজিয়ার করার জন্য আমাদের অ্যাসাইন অ্যান্ড অ্যাওয়েট নামে দুইটা কিওয়ার্ড আসছে, যে দুইটা কিওয়ার্ড ব্যবহার করে আমরা খুব সহজে আমরা এই দেন যে নেস্টেড ফাংশনগুলো আছে বা মেথডগুলো আছে এগুলো ব্যবহার না করে আমরা জাস্ট সিম্পলি অ্যাসাইন অ্যান্ড অ্যাওয়েট ব্যবহার করে ফেলতে পারবো। এইতে আমাদের কোডটা অনেক বেশি ক্লিন হবে এবং এইটা মেইনটেন্স করা অনেক বেশি ইজিয়ার হবে। সো এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটা প্রমিস ফাংশনকে কল করে নিয়ে যাব, যেটার মতো প্রমিস ফাংশন এর আগেও আমরা তৈরি করে দেখিয়েছি। সো এখন জাস্ট আমি সেই জিনিসগুলোকে কপি করে নেব। এই জায়গায় আমি দেখাই দিচ্ছি, গেট ইউজার নামে একটা ফাংশন আছে অ্যান্ড এখানে একটা প্যারামিটার আছে, দেন রিটার্ন করা হয়েছে নিউ প্রমিসকে। এটার ভিতরে আমাদের দুইটা জিনিস থাকে আমরা জানি, একটা রিজলভ একটা রিজেক্টেড। সো আমাদের এটার পরে জাস্ট কনসোল ডট লগ দিছে। এই জিনিসটা আপনি যদি নাও দেন তাহলেও সমস্যা নেই, এটা জাস্ট দেখানোর জন্য যে কনসোল ডট লগ হবে আগে। দেন সেট টাইম আউট ফাংশন ব্যবহার করছে এবং এইটার ভিতরে রিজলভ ফাংশনটা আমাদের ব্যবহার করছে এবং এইটার ভিতরে আমাদের ইউজারের যে ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা দিছে। এদিকে আপনি চাইলেই রিজলভের বাইরে আপনি রিজেক্টেডটাও ব্যবহার করতে পারেন, বাট আমরা এখন রিজেক্টেড ব্যবহার করতে চাচ্ছি না। দেন আমরা আরও একটা ফাংশন ক্রিয়েট করলাম, এইটার ভিতরে একটা প্যারামিটার পাস করলাম ইউজারকে, মানে এই জায়গায় ইউজারের যে নেমটা আমরা ওই জায়গায় আর্গুমেন্ট হিসেবে পাস করবো সেই জিনিসটাকে রেখে দেবো। এবং এইটা রিজলভের ভিতরে আমি তিনটা নাম দিয়ে দিলাম, ইমেল, ভিপিএন অ্যান্ড সিডিএন। এবং এইটার পরে আমাদের যে সেট টাইম আউট ফাংশনটা আছে এইটার টাইমটা জাস্ট বৃদ্ধি করে দিলাম, অর্থাৎ 2 × 1000 অর্থাৎ 2 সেকেন্ড ধরে হবে। দেন এইটার পরে আমি আরও একটা ফাংশন ক্রিয়েট করলাম, এইটার ভেতরে প্রমিস ক্রিয়েট করব। দেন এইটার ভেতরে কনসোল ডট লগ করবো সার্ভিসকে। সো সার্ভিস ডট লেন্থ আমাদের এটা 100 গুণ হবে অ্যান্ড এইটার টাইমটা হবে 3 সেকেন্ড, যার কারণে 3 × 1000 দেওয়া আছে। ওয়েল, সো এই জিনিসটাকে আমাদের আউটপুট দেখানোর জন্য আমাদের গেট ইউজারকে কল করতে হবে অ্যান্ড এইটার ভিতরে আমাদের যে ইউজারের আইডিটা আছে এই ইউজার আইডিটা 100 দিব। দেন এটার পরে আমরা দেন দিয়ে গেট সার্ভিসকে অ্যাক্সেস নিব। দেন এইটার ভিতরে গেট সার্ভিস কস্টকে অ্যাক্সেস নিব। দেন এইটার ভিতরে আমরা এই দেন দিয়ে কনসোল ডট লক করে দেবো। দ্যাটস ইট। এতটুকু করা হয়ে গেলে এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, সে index.html, দেখেন শুরুতে আমি একটা রিফ্রেশ করে দিচ্ছি, শুরুতে আমাদের এইটা আসতেছে, দেন আমাদের ইমেল, ভিপিএন অ্যান্ড সিডিএন আসতেছে, দেন এটার পরে আমাদের 300 আসতেছে। এই 300টা আসতেছে আমাদের এই জায়গা থেকে, আমরা এই জায়গায় গুণ করছিলাম এই জায়গায় এই যে সার্ভিস লেন ডট 100। সো এই জায়গায় বলছিলাম আমরা আমাদের সার্ভিসের যে লেনটা আছে, আমাদের সার্ভিসের লেনটা আছে ইমেল, ভিপিএন, সিডিএন। সো আমাদের সার্ভিসের লেন 3টা, যার কারণে আমাদের ওইটার লেন্থ গুণন 100, যার কারণে আমাদের এটার আউটপুট আসতেছে 300। যেমন এই গেট সার্ভিসের ভেতরে এখন যদি আমি 3-এর পরিবর্তে আরও একটা ধরেন ইউজার নেম লিখে দিচ্ছি, সেই জায়গায় দিয়ে দিচ্ছি ঈশান। অ্যান্ড এখন যদি আমি যাই রিফ্রেশ করি, দেখেন আমাদের এটা আসতেছে, এপিআই আসতেছে, দেন ইমেল, ভিপিএন, সিডিএন অ্যান্ড ঈশান আসতেছে, দেন এইটার পরে আমাদের 400 আসতেছে। এই জায়গায় যদি আমরা 5 দিই, মানে 5টা দিই, তাহলে আমাদের 5টার যে লেনটা আছে ওইটা আসবে হাবলু প্রোগ্রামার। ওয়েল, এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবেন আমাদের 500 আসবে। এখানে আমাদের যে 5টা নেম আছে এই নেমের যে ইন্ডেক্স নাম্বারটা আছে এই ইন্ডেক্স নাম্বার গুণন আমরা 100 দিয়েছি, যার কারণে এই জায়গায় 500 আসতেছে। ওয়েল, আই হোপ আমি আপনাকে এইটার ভিতরে কি আছে এটা বোঝাইতে পারছি। সো এই জিনিসটা বোঝানো আমার মেইন উদ্দেশ্য না, এই জায়গায় আপনার যে কোনো কোড থাকতেই পারে, এই জিনিসটা আমাদের মেইন না। এই জায়গায় জাস্ট আপনি রিজলভ দিয়ে লিখে দিলেন, জাস্ট রিজলভ এই জায়গায় দিয়ে দিলেন ইউ হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক, তাহলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। দেখেন আমি যদি যাই এপিআই আসতেছে, দেন ইউ হ্যাভ কমপ্লিট দিস ওয়ার্ক, এই জিনিসটা কিন্তু আমাদের চলে আসতেছে। অ্যান্ড আমাদের আরও একটা জিনিস লাগবে, এই সার্ভিসকে এই জায়গায় কল করতে হবে। সো সে প্লাস সাইন দিয়ে সার্ভিসটাকে কল করে দিলাম, দ্যাটস ইট। এখন যদি আমি যাই রিফ্রেশ করি, দেখেন আমাদের সার্ভিস যেটা আছে ওইটা আসতেছে, অর্থাৎ আমাদের যতগুলো নেম আছে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো এটার পাশাপাশি চলে আসতেছে। সো এই জায়গায় তো আপনি এই জিনিসগুলো কেটে দিয়ে আপনি যে কোডটা লিখতে চান সেই কোডটা লিখবেন, যেহেতু এর আগের পার্টে আমরা দেখিয়েছি কিভাবে প্রমিস ক্রিয়েট করতে হয়। সো আপনি জানেন কিভাবে প্রমিস ক্রিয়েট করতে হয়, আর এই প্রমিসের ভিতরে আপনি যে ফাংশনালিটি, যে কোডিং বা যে প্রোগ্রামটা দিতে চান সেটা দিতে পারবেন। আমি জাস্ট তাদের উদাহরণটা ব্যবহার করে বুঝাইলাম। এই যে কেসে আপনি রিজলভ
টাস্ক সার্ভিস ইজ নট ডিফিকাল্ট, এই জায়গায় জাস্ট এটা আমি রিটার্ন করতেছি। এখন যদি আমি রান করি, দেখেন ইউ হ্যাভ কমপ্লিট দিস ওয়ার্ক দেন টাস্ক সার্ভিস ইজ নট ডিফিকাল্ট, এই জিনিসটা বলতেছে বিকজ এখন আমাদের এই সার্ভিসের ভিতরে এই জিনিসটাই আছে, আমাদের অন্য কিছু তো নয়, আমাদের অন্য কিছু থাকলে অন্য কিছু বলতো। সো এই জিনিসটাকে এখন আমরা অ্যাসাইন অ্যান্ড অ্যাওয়েট দিয়ে করব। জাস্ট আমরা এই জিনিসটাকে কেটে দিচ্ছি অ্যান্ড আমাদের এই কোডগুলোকে আবার আগে যেরকমটা ছিল ঠিক সেরকমটা করে নেব। ওয়েল দেন এইটার পরে আমি জাস্ট ফাংশনটাকে কল করব। আমি জাস্ট চেঞ্জ করেছিলাম এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। সো একটা ফাংশন ক্রিয়েট করব, সে ফাংশনের নামটা দিচ্ছি লোড ডেটা, অ্যান্ড এই লোড ডেটা ফাংশনের ভিতরে আমি 3টা ভেরিয়েবল ক্রিয়েট করব। লেট শুরুতে আমি ক্রিয়েট করব ইউজার, অ্যান্ড ইউজার ইজ ইকুয়াল, আমাদের সবার শুরুতে যেহেতু আমরা অ্যাওয়েট অ্যান্ড অ্যাসাইন নিয়ে কথা বলতেছি বা কাজ করতেছি, যার জন্য আমাদের সবার শুরুতে লিখতে হবে অ্যাওয়েট। সো অ্যাওয়েট লিখতেছি, দেন এই অ্যাওয়েটের ভিতরে আমাদের গেট ইউজারকে কল করতে হবে এবং এইটার ভিতরে গেট ইউজারের ভিতরে যে আইডিটা আছে এই আইডিটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আইডি সে দিয়ে দিলাম 100। ওয়েল এইটার পরে আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যেটার নাম আমি দিব গেট সার্ভিস। সো এই জায়গায় জাস্ট আমি সার্ভিস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, দেন গেট সার্ভিসকে কল করতেছি, অ্যান্ড এই গেট সার্ভিসের ভেতরে আমি জাস্ট ইউজারকে রেখে দেব এবং এটাকেও এন্ড করে দেব। দেন আমি আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং এইটার নাম দেব কস্ট, COST কস্ট, এবং এই কস্টের ভিতরে থাকবে আমাদের গেট সার্ভিস কস্ট, এবং গেট সার্ভিস কস্টের ভিতরে আমরা সার্ভিসটাকে রেখে দেব। দ্যাটস ইট। আমাদের দেন ক্রিয়েট না করেও আমাদের ফাংশনটাকে নেস্টেড করে ফেললাম। এখন জাস্ট আমাদেরকে console.log এর ভিতরে এই কস্টটাকে রেখে দিতে হবে। সে console.log cost is, এই জায়গায় আমাদের যে কস্টটা আছে সেই কস্টটাকে জাস্ট দিয়ে দেব। সো এটার জন্য আমি $সাইন এন্ড সেকেন্ড ব্র্যাকেটটাকে লিখব এবং কস্টটাকে জাস্ট বসাই দেব। দ্যাটস ইট। এতটুকু করার পরে এখন যদি আমি আমাদের ফাইলে যাই, এদিকে বলতেছে await is only valid in assign function and top level byte in modules. ওকে, আমরা একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা await দিই নাই। সো আমাদের await দিতে হবে, এই জায়গাতেও await দিতে হবে, এবং যখন আমরা awaitটা ব্যবহার করব নেস্টেড করার কাজে তখন আমাদের এই ফাংশনের আগে assign নামক কিওয়ার্ডটা লিখে দিতে হবে, যার কারণে এটার নাম assign await। সো এখন যদি আমি আমাদের ফাইলে যাই, আসার কথা বাট আসে নাই। ওফ, আমরা ফাংশনটাকে কল করি নাই। ফাংশন না কল করলে কেমনে আসবে ভাই? এখন যদি আমি যাই দেখতে পাবেন দ্য গেট ইউজার ফ্রম ডাটাবেস জন ফ্রম দ্য এপিআই, দেন এটার পরে আসতেছে ক্যালকুলেট দ্য সার্ভিস কস্ট অফ ইমেল, ভিপিএন অ্যান্ড সিডিএন, দেন দ্য সার্ভিস কস্ট ইজ 300। এই জিনিসটা আমাদেরকে বলে দিচ্ছে। এদিকে যদি আমরা 3-এর পরিবর্তে 4টা সার্ভিস দিতাম, সে দেখেন সিডিএন, এটার পরে এসে লিখতেছি ঈশান, দেখেন আমাদের কস্ট পড়বে 400। সো আই হোপ আপনি এখন বুঝতে পারছেন অ্যাসাইন এবং অ্যাওয়েট জিনিসটা কি এবং কিভাবে ব্যবহার করতে হয় এই দেনগুলো ব্যবহার করার পরিবর্তে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।